গুড মর্নিং। তো নাভিগ্রাম থেকে তোমাদের সকলকে গুড মর্নিং। আজকে আমরা মোটামুটি 5টা নাগাদ উঠেছি, এখন 5:30 মতো বাজে। কমপ্লিটলি রেডি হয়ে বেরোবো আদি কৈলাসের উদ্দেশ্যে। তার আগে তোমাদের বাইরেটা দেখাই, একটু জুম করি, না হলে পুরোটা দেখতে পাবে না তোমরা। এমনিতেও পুরোটা দেখা যাবে না, জাস্ট দেখো কি অপূর্ব। কি অপূর্ব লাগছে না? জ্যাকেট ট্যাকেট গলিয়ে একেবারে কমপ্লিটলি রেডি আমরা চলেছি যেখানে গাড়ি পার্ক করা রয়েছে সেখানে। ইন্দ্রনীল অলরেডি গেছে, তোমরা সামনেটা দেখো কি অপূর্ব লাগছে। আমার মনে হয় ওই ছোট্ট দূরে যেটা দেখা যাচ্ছে ওটা কৈলাস পিক, মানে আদি কৈলাস পিক মনে হয়, জানি না, আমি শিওর না। জাস্ট দেখো কি অপূর্ব, কি অপূর্ব, অপূর্ব অপূর্ব। যাই হোক, এখানে মোহিত হয়ে গেলে চলবে না, আমাদেরকে নিচে যেতে হবে। তো নিচে যাই। আদি কৈলাসের উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু হয়ে গিয়েছে। এখন বাজে 6:30। সবাই তো বলছে এই রাস্তাটা খুবই ভালো। লেটস সি আদৌ কতটা ভালো। রে
হিন্দু ধর্মে বিভিন্ন পৌরাণিক কাহিনীগুলিতে যে ৫টি কৈলাসের উল্লেখ পাওয়া যায় তার মধ্যে আদি কৈলাসকে ধরা হয় শিব ঠাকুর ও দুর্গা মায়ের আদি বাসস্থান হিসেবে। আমরা এখন দাঁড়িয়ে আছি সেই অপূর্ব স্বর্গীয় সৌন্দর্যের সামনে। ক্যামেরা কিন্তু এই জায়গার প্রতি সম্পূর্ণ ন্যায় কখনোই করতে পারবে না। নিজে চাক্ষুষ না করলে এই সৌন্দর্যকে বিশেষণে বিশেষিত করা মানুষের ক্ষমতার বাইরে। আদি কৈলাস পর্বত কিন্তু জুয়ালিংকং পিক নামেও পরিচিত, যা সমুদ্রপৃষ্ঠ থেকে ২০,৩০০ ফিট অথবা ৬,১৯০ মিটার উচ্চতায় অবস্থিত উত্তরাখণ্ডের এই পিথোরগড় ডিস্ট্রিক্টে, ইন্দো নেপাল ও তিব্বত সীমান্তে। बेनती करते मैं तो हार गई रे पिया गो मनानत नाही रे पिया को मना पिया को मना। ব্যাকগ্রাউন্ডে আমাদের আদি কৈলাস আর আমরা এখানে দাঁড়িয়ে আছি। ঠান্ডা মানে সাংঘাতিক প্রচন্ড ঠান্ডা লাগছে, প্রচন্ড। বুমলা পাসের থেকেও বেশি ঠান্ডা। হ্যাঁ, বুমলা পাসের থেকে বেশি ঠান্ডা হবেই, উচ্চতাও বেশি। এখন 8টা বাজে, সকাল 6টায় শুরু করেছি। এর আগে বাইক নিয়ে আসা সম্ভব নয় বাবা। 2-3টে থার্মাল লেয়ার পরেছি, করজুল পরেছি, তার উপর বাইকের থার্মাল, বাইকের জ্যাকেট আমরা পরে উঠে গেছিলাম 4টের সময়, উঠে দেখি পুরো অন্ধকার। ওই সময় বেরোনো সম্ভব নয়। বাইক নিয়ে আসা আমার পক্ষে সম্ভব নয় বাবা। মানে এখনো চিলিং কোল্ড, এখনো এক্স্যাক্টলি। এই মানে রোদটা উঠছে বলে আঙুলগুলো নাম্ব হয়ে যাচ্ছে পুরো। হ্যাঁ, এখানে দাঁড়িয়েও আঙুল নাম্ব হয়ে যাচ্ছে, মানে গাড়ি চললে তো হচ্ছেই, এখানে এমনি দাঁড়িয়েও হয়ে যাচ্ছে এরকম অবস্থা। 4 হুইলার বুক করে এলে পরে ভোর ভোর আসা যায় এবং Exactly. আদি কৈলাসের দিকে যাওয়া। আর কালকে রাতে বৃষ্টি হয়েছে, হ্যাঁ, তো কালকে রাতে ভালো রকম বৃষ্টি হয়েছে, মাঝরাতের বেশি অবধি বৃষ্টি হয়েছে, 3টে, মানে 3:30 নাবিতে সময় অ্যাটলিস্ট। বৃষ্টি হয়েছিল। হ্যাঁ, ইনফ্যাক্ট আমরা যখন রাস্তাতে তো বৃষ্টি জল নেই, কিন্তু যখন এই লোহার ব্রিজগুলো ক্রস করছি সেখানে পুরো দেখছি মানে স্লিপারি হয়ে রয়েছে। তো এনিওয়েজ, উই আর ফাইনালি অ্যাট আদি কৈলাস। রোদ্দুরটা মারাত্মক তেজ। এখানে কিন্তু খুব অবশ্য করে ইউভি কোটিংওয়ালা সানগ্লাস প্রয়োজন। কি অপূর্ব না জায়গাটা, পুরো রাস্তাটাই অপূর্ব, পুরো রাস্তাটা। মানে রাস্তার সৌন্দর্য নিয়ে কোনো কথা হবে না। আমি মানে ভাবছিলাম কোন জায়গা ভিডিও করব, কোন জায়গা ভিডিও করব না, এরকম। ব্যাকগ্রাউন্ডে আমাদের আদি কৈলাস, আর আমরা এখানে কি বানটিক্কি আর ছোলা খাচ্ছি, বানপাউডির মধ্যে দিয়ে, আর ওই ছোলা মশলা টাইপের যা কুইজিন, দই দিয়ে খাচ্ছি এখন ব্রেকফাস্ট হিসেবে। তো খাওয়া দাওয়া করে বেরোবো। এখনো অবধি আমার অ্যাকশন ক্যামেরায় খানিকটা চার্জ বেঁচে আছে, এরপরে আর থাকবে না হয়তো। তো ফেরার পথে ভিডিও আর হচ্ছে না। ব্রেকফাস্ট করে আমরা এখন এখান থেকে বেরোচ্ছি। এখনো অবধি দেখা যাচ্ছে আদি কৈলাস, এখনো স্পষ্ট দেখা যাচ্ছে। চলো এবার আমরা বেরোই। ইন্দ্রনীল গাড়ি ঘুরিয়ে ফেলেছে। যেরকমটা তখন বললাম যে গণেশ নালা আমরা পিছনে ফেলে চলে গেছিলাম, এই হচ্ছে গণেশ নালা। রাস্তার উপর দিয়ে এখন আর যায় না, নিচে পাইপ করে দিচ্ছে। চলো, পিছনে গাড়ি আসছে। আমার এই DJI Mic 2 এর সেকেন্ড ট্রান্সমিটারটা কোথাও একটা পড়ে গেছে রাস্তার মধ্যে আদি কৈলাসে। তো সেটাই আমরা খুঁজতে
সেকেন্ড টাইম আবার আদি কৈলাসের উদ্দেশ্যে যাত্রা করেছিলাম, কিন্তু সেটা খুঁজে পাইনি, ফিউটাইল সার্চ। এনিওয়েজ, তো মনের দুঃখ কাটাতে আমরা কালী নদীর তীরে এসেছি, একেবারে ধারে এসেছি নদীটার। আমার ঠান্ডা লেগে গেছে সেকেন্ড টাইম আসতে গিয়ে। এই যে আমার পিছনে কালী নদী বয়ে চলেছে। এইখানে এই রাস্তাটার উপরেই এরকম 2-3টে কাট আছে যেখানে কিনা নামা যাবে। তো সেরকমই একটা জায়গায় আমরা নেমেছি, বাইক রাস্তার উপরে দাঁড় করানো রয়েছে, আর আমার পিছনে কালী নদী বয়ে চলেছে। হোমস্টেতে ফিরে এসেছি আমরা। এখন খাবো, লাঞ্চ করব। লাঞ্চ কিন্তু এদের মানে প্যাকেজের মধ্যে নয়, যে ট্যারিফটা এরা নিচ্ছে পার ডে হিসেবে, সেটা লাঞ্চ ধরে নয়, ব্রেকফাস্ট আর ডিনার ধরে। বাইরেটা একবার দেখাই তোমাদেরকে, তুমুল বৃষ্টি হচ্ছে, সব বৃষ্টিতে চারিদিক সাদা হয়ে গিয়েছে। জুম করি, ওই পাহাড়ের মাথায় বরফ ছিল, দেখা যাচ্ছে না কিছু অবভিয়াসলি। চলো খেয়ে নি আগে, খিদে পাচ্ছে প্রচণ্ড। স্নানও হয়নি এখনো এই বর্ষার মধ্যে, জানি না, ঠান্ডা তো লেগেছে অলরেডি, কী যে হবে। লাঞ্চে চলে এসছি আমরা। লাঞ্চে কিছুই সেরকম নেই, ভাত আর কি, আর চাটনি, তাই তো, আচার। তো দিস ইজ হোয়াট উই হ্যাভ ইন লাঞ্চ। এখানে খাবার দাবারের কিন্তু বেশ ভালো রকম সমস্যা। যাই হোক, খিদের মুখে যা পাওয়া যায় সেটাই অমৃত, খেয়ে নিই আমরা। উত্তরাখণ্ডের আদি কৈলাস যাত্রার দিনটায় এই দুপুরবেলা খাবার পর আমাদের আর ভিডিও করা হয়নি। তার অনেকগুলো কারণ, আর সব থেকে বড় কারণ হচ্ছে এই হোমস্টেটার প্রতি আমাদের প্রচণ্ড বিরক্তি। কেন সেটা বলি। তার প্রধান কারণ হচ্ছে, আমার যেটা মনে হয়েছে এনারা ইচ্ছে করে কিছু অসুবিধা ঘটানোর চেষ্টা করছেন এনাদের গেস্টসদের। কীরকম, যেরকম আমরা যেদিনকে চেক ইন করলাম সেদিনকে বিকেলবেলার দিকে আমরা স্নান করার জন্য, দুপুরবেলায় স্নান করার জন্য জল চেয়েছিলাম। সেটা চাওয়ার জন্য, সেই জলটা পাওয়ার জন্য শুধুমাত্র পায়ে পড়তে বাকি রেখেছি আমরা। দুপুরবেলা পরের দিন কি খেলাম তোমরা তো দেখলে, সেই খাবারটা শুধুমাত্র ডাল আর ভাত, সাথে আর কিচ্ছু ছিল না। আচারটা অবধি চেয়ে নিতে হয়েছিল আমাদেরকে। এই শুধুমাত্র ডাল ভাত পার প্লেট 200 টাকা করে নিয়েছে আমাদের থেকে। এবং আদি কৈলাসের দিন যথারীতি আমরা ব্রেকফাস্ট করতে পারিনি,
এই যে দুপুরবেলার খাবারটা, এই খাবারটা কিন্তু অবভিয়াসলি বললাম 200 টাকা করে নিয়েছে, চার্জেবল, এবং এটার জন্য ওনাদেরকে রীতিমতো পায়ে ধরে রাজি করাতে হয়েছে আমাদেরকে। তো এটা গেল দ্বিতীয় কারণ। তৃতীয় কারণ হচ্ছে, তৃতীয় ঘটনা বলতে পারি, ঘটনা হচ্ছে সন্ধেবেলাটা পুরো, এই আদি কৈলাসের দিনটার কথা বলছি, সন্ধেবেলাটা পুরো ওনারা জেনারেটরটা অফ করে রেখে দিয়েছেন। এখানে সোলার লাইটস আর জেনারেটর এই দুটোই হচ্ছে পাওয়ার সোর্স। তো জেনারেটরটা অফ করে রেখে দিয়েছিলেন, তার সব থেকে বড় কারণ এবং একমাত্র কারণ যেটা আমরা রিয়েলাইজ করলাম সেটা হচ্ছে আমরা দুজন ছাড়া পুরো হোমস্টেতে আর কোনো গেস্ট ছিলেন না। আগের দিন পুরো হোমস্টে ভর্তি ছিল, তাই জন্য জেনারেটর চালিয়ে রেখে দিয়েছিলেন। সেই সেকেন্ড ডেতে, মানে যেদিনকার কথা বলছি, আদি কৈলাস যেদিন আমরা গেলাম, সেদিনকে কেউ ছিলেন না বলে একটা জেনারেটরটা চালালেন না তো চালালেনই না, আমরা অনেকবার রিকোয়েস্ট করলাম। ফলে আমাদের ক্যামেরা বলো, মোবাইল বলো, কোনো কিছু আমরা চার্জ করতে পারিনি। সেটা আরেকটা কারণ আমাদের ভিডিও না রেকর্ড করতে পারার। তো ওম পর্বত যাওয়ার দিন সকালবেলার যে ব্রেকফাস্টটা আমরা রিকোয়েস্ট করলাম যে আমরা 10টা সাড়ে 10টার মধ্যে ফিরে আসবো, আমাদেরকে তখন দাও, দিলে আমরা ওটা খেয়ে আমরা ধারচুলার উদ্দেশ্যে বেরিয়ে যাব। ওনারা বললেন না, আমরা তখন দিতে পারবো না। ওনাদের বক্তব্য 8টা সাড়ে 8টা নাগাদ ব্রেকফাস্ট দেওয়া হবে, তখনই আপনাদেরকে খেতে হবে। মানে এটা কাইন্ড অফ লোক ঠকানো চলছে না? প্যাকেজের মধ্যে নিচ্ছে ব্রেকফাস্ট, ডিনার, কিন্তু এখানে এসে এই গ্রামে থেকে মানুষ দুটো জায়গায় যাবে, আদি কৈলাস, ওম পর্বত, আর দুটো জায়গাতেই সকাল সকাল যেতে হবে। কারণ আমরা জানি বেলা বাড়লেই মানে পাহাড়ের গায়ে মেঘ জমার প্রবণতা বাড়ে, ওয়েদার খারাপ হতে থাকে। তো সেই কারণে প্রত্যেকটা মানুষ সকালবেলা বেরোবেন, ন্যাচারালি ব্রেকফাস্ট তো স্কিপ হয়ে যাবেই, তো ব্রেকফাস্টের পয়সাটা ওনাদের বেঁচেই যাবে। ব্রেকফাস্ট আদপে কোনোদিন দিতেই হবে না ওনাদেরকে। তো এটা ওনারা ধরে নিয়ে ইচ্ছে করেই ব্রেকফাস্টটাকে ইনক্লুড করছেন এই প্যাকেজের মধ্যে, এবং পার পার্সন এই 1800-1900 টাকা করে নিচ্ছেন। তো খারাপ লেগেছে আমাদের, এতটা খারাপ ব্যবস্থাপনা আমরা এর আগে এত জায়গায় বেরিয়েছি, কোথাও পাইনি। তো যাই হোক, উত্তরাখণ্ডে কিন্তু এর আগে আমাদের অভিজ্ঞতা বেশ ভালোই ছিল, কিন্তু এই আদি কৈলাস ওম পর্বত ট্রিপটার পর উত্তরাখণ্ডের এই যে একটা তিক্ত অভিজ্ঞতা হয়ে রইল, সেটা ওই আর কি মেমোরি হিসেবে থেকে যাবে। তিক্ত মেমোরিও তো থেকে যায় মনের মধ্যে। যাই হোক, কিন্তু পরের দিন ওম পর্বতে গিয়ে আমাদের কিন্তু প্রকৃতি একেবারে মন ভরিয়ে দিয়েছে। তোমাদেরও পড়ে যাবে মনটা। গুড মর্নিং নাভিগ্রাম থেকে তোমাদের আরও একবার গুড মর্নিং। আমাদের আজকে নাভিগ্রামের সেকেন্ড ডে। আমরা এখানে আজকে ওম পর্বত যাব, ওম পর্বত গিয়ে তারপরে ফিরে এখান থেকে সোজা ধারচুলা অথবা পিথোরাগড় যতটা টানতে পারি সেরকম ইচ্ছে আছে, ডিপেন্ড করছে কখন ফিরছি আমরা ওম পর্বত দর্শন করে, তাই না? তো এই হচ্ছে ওয়েদার, একদম ক্লিয়ার ওয়েদার আজকে। কিন্তু রাইডিং জ্যাকেট, রাইডিং প্যান্টস সমস্ত কিছু পরে একদম রেডি হয়ে বেরিয়ে গিয়েছি। চলো এবার নিচের দিকে যাচ্ছি, যেখানে গাড়িটা পার্ক করা আছে। এই গাড়ি পার্কিংয়ের জন্য আমাদের থেকে পার ডে 50 টাকা হিসেবে চার্জেস নিয়েছে, পার্কিং চার্জেস। সেটা কিন্তু হোমস্টে ওনার, হ্যালো, কি খুশি হয়ে গেছে ও দেখে হঠাৎ করে। সূর্যে আলোটা পড়েছে, কি অপূর্ব লাগছে। ওইদিকে পাহাড়ে আরো বেশি বরফ পড়েছে আজকে, কালকে থেকে। দেখো এই যে বাঁদিকের পাহাড়গুলোতে, কালকে তো আমরা সেকেন্ড টাইম যখন আদি কৈলাস গেলাম তখন স্নোফল হচ্ছিল। পার্কিং এর জায়গায় চলে এসেছি আমরা। বাহ, ইন্দ্রনীলের গাড়ি একবারে স্টার্ট হয়ে গেছে, সেটাও চিন্তা করছিল। এই দেখো এই পাশে যে গাড়িটা পার্ক করা আছে, পুরো সিটের উপর বরফ জমেছে। আমাদের গাড়িতেও জমেছে বরফ। চলো এবার বেরোনো যাক। হ্যাঁ, ওই গাড়িটা পুরো ঢেকে গেছে। এই হচ্ছে পার্কিং এরিয়াটা, অনেক বড় এরিয়া, আর এখানে লেখাও রয়েছে পার্কিং চার্জেস, ওই যে অপর পারে লেখা রয়েছে। আমরা কালকে গেছিলাম এদিকে,
আদি কৈলাসের দিকে। আজকে আমরা যাব এদিকে, অর্থাৎ গুঞ্জির দিকে, এবং তারপর ওম পর্বতের দিকে। গুঞ্জির দিকে রাস্তাটায় কয়েকশো মিটার ঢুকতেই চেকপোস্টগুলো, মানে গুঞ্জির যে হোমস্টেগুলো আছে ওই এলাকাটা পেরোতেই কয়েকশো মিটার এগোতেই চেকপোস্টটা পড়লো। আজকে প্রথম চেকপোস্ট, ওম পর্বত যাওয়ার চেকপোস্ট ফার্স্ট। গতকাল টোটাল 3টে চেকপোস্ট পড়েছিল। একটা তো প্রথমটা পড়েছিল কুটি ভিলেজে, তারপরে পরপর পড়েছিল, লাস্টেরটা পড়েছিল দুধি ভিলেজ। তো আজকেও যা লোকাল লোককে জিজ্ঞেস করে আমরা জানতে পেরেছি, মোটামুটি 3 থেকে 4টে চেকপোস্ট পড়বে। সব জায়গাতেই শুধু আইএলপিটা চেক করছে, একটা সিরিয়াল নাম্বার অনুযায়ী নাম আর গাড়ির নাম্বার লিখে রাখছে, আর এক্সিটের সময় ওটাকে টিক করে দিচ্ছে। মানে আদি কৈলাসে তাই করেছে, এবারেও হয়তো তাই হবে। আর এই হলো গুঞ্জি বলছি, এই হলো ওম পর্বত যাওয়ার রাস্তা। তোমরা দেখতে পাচ্ছ, যতটা যা লোকজনের থেকে শুনে জানতে পেরেছি, পুরো রাস্তাটাই এরকম। মানে রাস্তা কিন্তু মোটামুটি চওড়াই, কিন্তু রাস্তা বলে কিছু নেই। যাই হোক, এবার চলো আমরা ওম পর্বতের দিকে এগোচ্ছি। আমাদের সামনে যাচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা, এনটর্কে করে একটা কাপল। তারা কিন্তু কালকে আদি কৈলাসে করে এসছে এবং পিথোরগড় থেকে সোজা এখানে এসছে। বললো সেরকম একটা সমস্যা হয়নি, কিন্তু ধারচুলার দিক থেকে এদিকে আসার রাস্তা কিন্তু খুবই খারাপ। ওম পর্বতের এখানে কিন্তু রাস্তা বলে অ্যাকচুয়ালি কিছু নেই। রাস্তার কন্ডিশন দেখো তোমরা, তাহলে বুঝতে পারবে। এই জায়গাটা তো তাও ঠিকঠাক আমরা দাঁড়িয়েছি অ্যাকচুয়ালি, কিন্তু নিলে হাত পা জমে গেছে, ওটাই হাতটা শেখছে। এই ডান দিকে কালী নদী বয়ে চলেছে, আর এদিকে রিভার বেডটাকেই জাস্ট রোড রোলার চালিয়ে একটা মোটামুটি সমান কিছু তৈরি করা হয়েছে। আর তারপরে কি হয়েছে, কাল পরশু যেহেতু বৃষ্টি হয়েছে, তাই জন্য মানে এখন রোদ ওঠার পরে বরফটা গলে গলে পুরো প্রত্যেক কটা পাথর স্লিপারি হয়ে গেছে। আদি কৈলাস পর্বত ট্রিপের যখন প্ল্যান হলো, তখন আমাদের ভীষণ ইচ্ছে ছিল যে লিপু লেক পাসটা আমরা যাব, অ্যাকচুয়াল কৈলাস যেটা আসল কৈলাস তাকে দর্শন করব, কিন্তু সেটা হলো না। প্রত্যেক কটা পাথরে বাইকটা স্কিড করছে। যাই হোক, সেটা হলো না, কারণ হচ্ছে এখন লিপু লেক পাসের আইএলপি ইস্যু করছে না। কারণ হচ্ছে গভর্নমেন্টের একটা ট্যুর প্যাকেজ আছে, সেইটা হচ্ছে 75,000 টাকা, ওম পর্বত আদি কৈলাস মিলিয়ে। সেইটা যারা নিচ্ছে তাদেরকে আরও কিছু টাকা নিয়ে লিপু লেক পাসের ইস্যু করছে। মনে হচ্ছে নামতে হবে। আমাকে নামিয়ে দিয়েছে ইন্দ্রনী, ও একলা যাচ্ছে। দেখো তোমরা, রাস্তাটা এখানটা পুরো কাদা কিন্তু, এবং প্রত্যেকটা পাথর স্লিপারি হয়ে আছে।
ওই রকম হয়েছে বলে লোকাল লোক মিলে আর্জি জানিয়েছি সরকারের কাছে যে যাতে আম, কারোর জন্যই আর কি লিপুলেক পাসের আইএলপির পারমিশন না দেওয়া হয়। ওইদিকে রাস্তাটা আমি হেঁটে এলাম, এখানে আবার রিভার ক্রসিং। তো ইন্দ্র নিয়ে চলে গেছে, আমি সাইড দিয়ে যাচ্ছি। মেইন সমস্যা হচ্ছে এটা কিন্তু খুব একটা ডিপ নয় জলটা। এই রে, এইখানে তো আমার জুতো ভিজে যাবে, এদিক দিয়ে না আসলেই ভালো হতো। গেল আমার জুতোটা ভিজে, এবার আমার শিওর জ্বর আসবে। কি করে যাবো এদিকটা? এখানটা দিয়ে যাই, এটাও তো ভিজবে। এখানটা দিয়ে যাই, তাও খানিকটা, এটা চলে যাক, তারপর যাবো আমি। हाँ ऐसे लटक नहीं पाएंगे। ठीक है, This is one of the funniest thing I have ever done. আমি গাড়ির পাদানিতে দাঁড়িয়ে আছি, ভেতরে যে হ্যান্ডেল থাকে গাড়ির ভেতরে ধরে বসার জন্য, সেই হ্যান্ডেলটা ধরে ঝুলছি। बस ठीक है, थैंक यू सो मच। मेरा जूता गीला होते होते रह गया, थैंक यू। पूरा जल छिलो, बोलो लटक जाओ यहाँ पे। এই যে পর্বতটা দেখা যাচ্ছে এটা হলো নাগ পর্বত, সমুদ্রপৃষ্ঠ থেকে 4900 মিটার উচ্চতায় অবস্থিত। নাগ পর্বত মানে শিব ঠাকুরের গলায় যে নাগ দেবতাকে, বাসুকীকে আমরা দেখতে পাই, সেই দেবতার নামে পর্বত। Never really know what's going on. Look at me sometimes like all you want to do is run. Hear me out, hear me out. It's all the things you never show. There are the things I want to know. Secrets start in your heart so slow. But if you don't wanna tell me now, I guess I'll never know. Losing almost all my energy. It's getting hard to talk to you, and I'm the only one who speaks. It's all the things. পৌঁছে গিয়েছি আমরা ওম পর্বত। ওমটা খুব ক্লিয়ারলি দেখা যাচ্ছে না, আমি দেখাচ্ছি তোমাদেরকে, একটু জুম করি। হ্যাঁ, তো হিয়ার ইজ দ্য ওম। এই জায়গাটায় ভালো করে লক্ষ্য করলে, মাইনিউটলি লক্ষ্য করলে বোঝা যাচ্ছে যে এটা ওম লেখা। ওইখানটায়, এই জায়গাটায়। সারাউন্ডিংসটা একটু দেখাই, শুধু ওম পর্বত তো নয়, পুরো জায়গাটাই অপূর্ব। আর আমরা আস্তে আস্তে চারপাশে বরফ পেয়েছি। এটাও আর একটা চেকপোস্ট, যেখানে চেক করলো আমাদের আইএলপিটা।
আর এখান থেকে ওই একটুখানি চড়ে ওই জায়গাটা একটা মন্দির আছে, যাওয়া যায়। আমরা যেটা যাব না, আমরা এখানে কিছু খাবো এখন, খেয়ে দিয়ে নিচে নামবো। নিচে একটা চেকপোস্ট আছে, সেখানে মানে এর জাস্ট আগের চেকপোস্টটা, সেখানে একটা মুম্বাই চপাটি বলে একটা ছোট মতো ক্যান্টিনও রয়েছে, আর্মি ক্যান্টিন, ওখানেও খাওয়া যেতে পারে। তারপরে ওখানেই ওই আইএলপি চেক করার সময় আমাদেরকে আর্মির ভদ্রলোক বললেন যে এখানে মন্দিরে ভান্ডারা দেওয়া হয়েছে, খেয়ে যাবেন যাওয়ার সময়। তো দেখি ওখানে দাঁড়াবো কিনা এখনও শিওর নই, কারণ আমরা আজকে এখান থেকে মোট কথা বেরোবো, ধারচুলা যাব অথবা যাব হচ্ছে পিথোরগড়, যেটা আমাদের স্কোপে হয়। মানে ধারচুলা পৌঁছতে সন্ধে হয়ে গেলে আমরা আর পিথোরগড় যাব না, কারণ পুরো রাস্তা ল্যান্ডস্লাইডস, পুরো রাস্তায়। তো মানে এই রিস্কটা আমরা নেব না কোনোভাবেই। তো এখানেই চলে এসেছি ফাইনালি ওম পর্বতে। দিস ইজ সাচ আ সেন্স অফ অ্যাচিভমেন্ট। এই সামনে যে ঝুপড়িটা আছে, এখানে ব্রেকফাস্ট পাওয়া যাচ্ছে, তো আমরা ব্রেকফাস্ট করে নিলাম। এখান থেকে হোমটা আরও স্পষ্ট বোঝা যাচ্ছে। এবার আমাদের নামতে হবে, ফেরার পালা। ওই যে মন্দিরটা যেটা বলছিলাম, যেখানে আমরা যাব না। ঠিক আছে, চলো। এতবার ওঠানামা করে করে আমি হাঁপিয়ে গেছি। বেরোই এবার এখান থেকে। পুরো বরফ গলে গলে জল হয়ে যাচ্ছে, আর রাস্তাটারও এক্স্যাক্টলি এরকমই অবস্থা। ওই যে সামনে বাড়িটা, চালে বরফ জমে আছে। ওম পর্বত 6191 মিটার্স সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতায় অবস্থিত। সো দিস ওয়াজ আর লাস্ট ডেস্টিনেশন বলবো, কারণ লিপু লেক পাস যাওয়ার ইচ্ছে ছিল, যেটা কিনা আমরা যেতে পারলাম না। হ্যাঁ, হাত খালি তো রাখতেই হবে। যে কোনো মুহূর্তে রাস্তার যা অবস্থা, যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারি। তো ফিরছি এখন হোমস্টের দিকে আমরা। লেটস সি আজকে পিথোরগড় যেতে পারি না গুঞ্জি যেতে হয়। পিছনে ওম পর্বত দেখা যাচ্ছে, মানে ওম পর্বতের দিকে পৌঁছতে বেশ খানিকটা আগে থেকেই ওম পর্বতটা দেখা যায়, মানে প্রায় 4-5টা টার্ন আগে থেকেই ওম পর্বতটা দেখা যায়। যেখানে এক্স্যাক্টলি আর্মির চেকপোস্টটা আছে, যেখানে কিনা যার পরে আর আর্মি যেতে দেন না, সেই অবধি না গেলেও ওম পর্বতটা দেখা যায়। কিন্তু ওখানে গেলে একদম ক্লিয়ার ভিউটা পাওয়া যায়, যেটা দেখালাম তোমাদেরকে আমরা। ব্যাগপত্র গাড়িতে বেঁধে আমরা এখন একেবারে তৈরি বেরোনোর জন্য ধারচুলার উদ্দেশ্যে। ধারচুলাই বলছি কারণ এখন 12টা বাজে। আমাদের আসার সময় 5 ঘন্টা সময় লেগেছিল ধারচুলা থেকে নাভিগ্রাম। তো এখন যাওয়ার সময় যদিও বা ডাউনহিল, কিন্তু রাস্তা তো আর ভালো নয়, তাই জন্যও শিওর নয় কতক্ষণ লাগবে। এই হচ্ছে ইন্দ্রনীল, কমপ্লিটলি রেডি। সো লেটস স্টার্ট নাও। জার্নি টু হোম স্টার্টস। শুরু হয়ে গিয়েছে আমাদের যাত্রা।
বাড়ি ফেরার যাত্রা। আজকে প্রথম দিন বাড়ি ফেরার দিক থেকে যদি ধরা হয়। এই নাবি গ্রামটা কিন্তু ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। তো এই নাবি গ্রাম থেকে গুঞ্জি অবধি রাস্তাটা খুব ভালো। যেই গুঞ্জি জায়গাটা পেরোনো হচ্ছে, যেখানে হোমস্টেগুলো আছে, মানে রাস্তা এত খারাপ হয়ে যাচ্ছে সেটা বলার বাইরে। তো যাই হোক, প্রকৃতি আমাদের সমস্ত কষ্ট দুঃখ ভুলিয়ে দিচ্ছে পুরো রাস্তাটা। উত্তরাখণ্ডের এই হুমায়ুন রিজিয়নে একটা নীলাম গ্লেশিয়ার ট্রেক বলে একটা ট্রেক হয়, যেটার অন্যতম প্রধান রেস্টিং পয়েন্ট কিন্তু এই নাবি ভিলেজ। I know you told your friend you're not okay. And tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away. As you fade away. আমরা এই সময় এসেছি অক্টোবরে, তারপরেও কি মানে প্রচুর ঝর্ণা পেয়েছি এবং ঝর্ণায় প্রচুর জল। এই সামনে আরেকটা আসছে, এই মাত্র একটা পেরিয়েছে। ইনফ্যাক্ট কোনো কোনো ঝর্ণায় তো মানে লিটারালি ভিজে গিয়েছি পুরোপুরি। ওই ভিডিওগুলো আমি যাওয়ার সময় তুলতে পারিনি, তবে এখন আমি অবশ্যই তুলব। জল দেখো ঝর্ণাটা, কি অসাধারণ, পুরো ছিটে লাগছে না গায়ে। পুরো ঝর্ণাটা দেখা যাচ্ছে, জানি না দেখা যাচ্ছে কিনা এখান থেকে, তবে ওটার তলাতেই যেতে হবে এবং পুরো ভিজে যাবো আমরা। তো সেই প্রস্তুতি নেওয়া চলছে। গাড়িগুলো পাস করে যায়, গাড়িগুলো তো এখানে লিটারালি মানে দাঁড়িয়ে ধুয়ে নেয়। জ্যাকেটটাও বন্ধ করে দে সব, জ্যাকেট সব। এই আসছে, জল দেখতে পাচ্ছি না। এবার পুরো ভিজে যাবো, যাওয়ার সময় পুরো জ্যাকেটের মধ্যে দিয়ে জল ঢুকে গেছিল, এবারেও ঢুকবে আমাদের শিওর। চার চাকাগুলো জল ছিটছে এখন পুরো। লিটারালি এই ঝর্ণাটা পুরো স্নান করে যেতে হয় লিটারালি। think I need help. I'm going through hell. I fake like I'm fine, but I know you can't tell. Like nothing I found, my mind overwhelms. I think that I'm broken, but I hope you can't help. I know I'm not perfect, but some days I feel far more worthless. Baby, you make me feel nervous. If I still have you, I have purpose. It's all worth it. I know you told your friend you're not okay. And tell me what's wrong and why you never said you felt that way. I guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away. লাঞ্চ করতে বসেছি আমরা, ডাল ভাত তরকারি দই পেঁয়াজ আর হচ্ছে চাটনি। এই একটা দোকান, রাস্তার ধারে দাঁড়িয়েছি। চলো খাওয়া দাওয়াটা করে নিই, প্রচণ্ড খিদে পেয়েছে, লিটারালি প্রচণ্ড। এখন কটা বাজে? 2:43। আমাদের এখন ধারচুলাতে খাওয়া দাওয়া হয়ে গেছে,
ডিনার করে নিয়েছি রাত্রি 8টা বাজে, যেরকমটা আগের বারেও বলেছিলাম ধারচুলাতে যখন ছিলাম, মানে এই 2 দিন আগে, যে এখানে খুব তাড়াতাড়ি দোকানপাট বন্ধ হয়ে যায়। তো আমরা তাই বেরোলাম, একটু বেরিয়ে ডিনার করে নিলাম। মাঝখানে আবার স্ন্যাক্সও খেতে গেছিলাম 5:30 নাগাদ। এখানে তো আমরা 4টের মধ্যে পৌঁছে গিয়েছি, তোমাদেরকে টাইমটা বলা হয়নি। তো আমরা 12টা নাগাদ স্টার্ট করলাম নাভিগ্রাম থেকে, এখানে মোটামুটি 4টের মধ্যে পৌঁছে গিয়েছি। তো আমাদের ফেরার সময় কিন্তু সেরকম একটা টাইম লাগেনি যতটা যাওয়ার সময় লেগেছিল। যাওয়ার সময় 5 ঘন্টা টাইম লেগেছিল, ফেরার সময় অতটা লাগেনি। তো মূল বক্তব্য হচ্ছে টাইম কম লাগলেও রাস্তা কিন্তু ভালো নয়, অবভিয়াসলি রাস্তা খুবই খারাপ। মানে টোটাল আমি যদি ধারচুলা টু ধারচুলা ধরি, তাহলে অল টুগেদার ধরতে গেলে 30-35 কিলোমিটার আমি পাকা রাস্তা পেয়েছি, আমরা পাকা পিচের রাস্তা, ঠিক আছে। এছাড়া বাকি পুরোটা অফরোড, পুরোটা। মানে আমরা এখান থেকে, মানে ধারচুলা থেকে যদি নাভিগ্রাম যাচ্ছি সেটা 90 কিলোমিটার প্রায়, তারপরে আদি কৈলাস যাচ্ছি সেটা 40 কিলোমিটার, ওম পর্বত যাচ্ছি সেটা প্রায় 30 কিলোমিটার। সব মিলিয়ে পুরোটা ধরে বলছি আমি, অল টুগেদার হার্ডলি 30 কিলোমিটার থেকে 35 কিলোমিটার রাস্তা আমরা ভালো রাস্তা পেয়েছি। বাকি পুরোটা অফরোড, আর অফরোড মানে চরম অফরোড। তো মানে আজকে আমরা বলাবলি করছিলাম, ইটস লাইক আমাদের হিমালয়ানটার বয়স 3 বছর হতে চললো, ফেব্রুয়ারি মাসে 3 বছর হবে। মানে হিমালয়ান কেনার পর প্রপার মানে অ্যাডভেঞ্চার ট্যুরারের প্রপার যাকে বলে ইউজ হয়েছে আর কি এই ট্রিপটাতে। কারণ অরুণাচলেও খুব ভালো রাস্তা। বাকি আমরা তারপরে মানে হিমালয়ান কেনার পর যা যা ট্রিপ করেছি, সিকিম বলো, অরুণাচল বলো, নর্থ বেঙ্গল বলো, সব কটাতেই খুবই ভালো রাস্তা পেয়েছি। মানে সেই রকম অফরোড, প্রপার অফরোড, মানে একদম কাঁদিয়ে দেওয়ার রাস্তা যাকে বলে সেরকম পাইনি আমরা। তো এবারে পেয়েছি, সব কিছু পেয়েছি। মানে উপর থেকে ঝর্ণা পড়ছে, তারপরে মানে ওয়াটার ক্রসিং, তারপরে মানে অফরোড তো আছেই। মানে অফরোড মানে লিটারালি পাথর বসানো শুধু রাস্তায়, শুধু মানে উপর থেকে পাহাড় থেকে পাথর পড়েছে, সেই পাথরগুলো রয়েছে আর কি, এরকম রাস্তা দিয়ে গাড়ি চালাতে হয়েছে। সেটা বলো, মানে কি পাইনি আর কি। এবারে ব্ল্যাক আইস, এবারে তো ওম পর্বতে যেতে গিয়ে ব্ল্যাক আইসও দেখেছি, যদিও মানে ব্ল্যাক আইসের মানে পুরো রাস্তা জুড়ে ব্ল্যাক আইস নয়, সরু সুতোর মতো জল যাচ্ছে, সেখানে ব্ল্যাক আইস জমে রয়েছে এরকম। খুব খারাপ রাস্তা, খুব খারাপ। মানে মেন্টাল প্রিপারেশন নিয়ে আসো তোমরা যারা আসবে এদিকে। জায়গা নিয়ে অবভিয়াসলি কোনো কথা হবে না, প্রকৃতি এখানে 2 হাত মেলে দাঁড়িয়ে রয়েছে উজাড় করে দেওয়ার জন্য, মানে আলিঙ্গন করার জন্য। অপূর্ব জায়গা, জায়গা নিয়ে কোনো কথা হবে না। মানে ওম পর্বত, আদি কৈলাস, পার্টিকুলার ভিউ পয়েন্টগুলো ছাড়াও আমি বলছি পুরো রাস্তাটাই ভিউ পয়েন্ট, পুরো রাস্তা যেখানে দাঁড়িয়ে যাবে সেটাই ভিউ পয়েন্ট। এত অপূর্ব জায়গা, সেটা নিয়ে কোনো কথা হবে না। তো যাই হোক, মানে আমাদের আজকে এই ওম পর্বত আদি কৈলাসের যে এপিসোডটা, এটা আমরা তাহলে এখানেই শেষ করছি। এরপরে তোমরা দেখতে পাবে আমাদের ফেরার পালা। কালকে আমরা এখান থেকে যেরকমভাবে এসেছিলাম অলমোস্ট সেরকমভাবেই যাব। প্ল্যানে খানিকটা চেঞ্জ আছে, যেটা হচ্ছে আমরা লখনৌতে স্টে করেছিলাম, লখনৌতে স্টে করবো না ফেরার সময়, বারাণসীতে স্টে করবো, এরকম প্ল্যান আছে এখনও। বাইক ট্রিপে তো সব কিছু প্ল্যান মাফিক হয় না। তো এবার দেখা যাক ফেরার সময় কোথায় থাকি, কী ব্যাপার বৃত্তান্ত। যদি বারাণসীতে থাকতে পারি তাহলে বারাণসীতে একটা দিন একটু খাওয়া দাওয়া করার ইচ্ছে আছে। তো এই সমস্ত ইচ্ছে আছে। ইচ্ছেটা অ্যাকচুয়ালি মানে কতটা সত্যি প্রমাণ হলো, আমরা সত্যি করতে পারলাম, সেটা তো তোমরা পরের এপিসোডসগুলোতে জানতে পারবে। তাহলে দেখা হচ্ছে পরের এপিসোডসগুলোতে। এখনকার মতো টাটা।